আবার লস, মানে কোনোভাবে প্রফিট হচ্ছে না, তাই না ভাই? এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তারপর হচ্ছে আপনার প্রফিট হবে, ঠিক আছে? আপনার প্রফিটটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমনভাবে আপনার প্রফিট হবে। বিকজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো ওয়ান অফ দ্য বেস্ট সিক্রেট স্ট্র্যাটেজি ট্রেডিংয়ে, হ্যাঁ, বাইনারি ট্রেডিংয়ে। তাও এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ব্যবহার করেন, আপনার মার্কেট আপনার কথা অনুযায়ী চলবে। জাস্ট আপনি বলবেন উপর দিক যাবে, আপনি বলবেন নিচের দিক যাবে। নো টেনশন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি প্রাইস অ্যাকশন এবং ইন্ডিকেটর এবং একটা প্রপার একটা টার্ম সব কিছু মিক্স করে আপনি কীভাবে সুন্দর একটা স্ট্র্যাটেজি করতে পারেন। ভিডিওটা একদমই মিস করবেন না, খুবই সুন্দর হয়তো চলতেছে। কজ ভাই আজকের ভিডিও দেখলে আপনি প্রফিট করবেন। প্রফিট যদি করতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি আর কথা বাড়াবো না, কজ আমি খুব এক্সাইটেড। এই যে স্ট্র্যাটেজিটা আমি নিজে ইউজ করতেছি, আজ থেকে 7 দিন হলো, খুব ভালো রেজাল্ট পাচ্ছি, এজন্য হচ্ছে আপনাদের শেয়ার করতেছি। সবাই ইউজ করে অন্তত একবার হলে বুঝতে পারবেন। তো চলুন, লেটস গো ইনটু দ্য কম্পিউটার স্ক্রিন। তোমরা সরাসরি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনের ভেতর। তো কম্পিউটার স্ক্রিনের ভিতরে আসার পর আপনাদেরকে প্রথমে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। দেখেন, আমি যা আপনাদের শেখাবো প্রত্যেকটা জিনিসই 100% অ্যাকুরেট না, অথবা অ্যাকুরেসি না। আপনি ভালো একটা অ্যাকুরেসি পেয়ে যাবেন এবং ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন এইটা থেকে। কিন্তু আপনাকে এটার উপর সম্পূর্ণ রিলাই করা যাবে না। আপনি জাস্ট এইটার মাধ্যমে আপনি ভালো একটা প্রফিট রেগুলার করতে পারবেন, প্রপার যদি একটা মানি ম্যানেজমেন্ট আপনি সুন্দরভাবে ফলো করতে পারেন। তো আমি প্রথমে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমার ঠান্ডার কারণে আমি কথাটা অত ক্লিয়ারভাবে বলতে পারতেছি না, মানে নাক এমনভাবে বন্ধ হয়ে যাচ্ছে যে মানে আসলেই সমস্যা হচ্ছে। তো চলুন, আপনার স্ট্র্যাটেজিটা ফলো করার জন্য সর্বপ্রথম আপনাকে কয়েকটা ইন্ডিকেটর মিক্স করতে হবে, দেন হচ্ছে আপনাকে পার্সোনাল অ্যানালাইসিসে চলে যেতে হবে। তো দেখেন, আমি যা আপনাদেরকে এখন শেখাবো সেই স্ট্র্যাটেজির জন্য আপনাকে অবশ্যই একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে। এবং একটা কথা মাথায় রাখবেন, স্ট্র্যাটেজিটা 1 মিনিটের, ট্রেড টাইমটা 1 মিনিটের। যদি লস হয়ে যায় সর্বোচ্চ 1 স্টেপ এফটিজি আপনারা করতে পারেন। সেই সাথে আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজিটা ফলো করার জন্য অথবা ইউজ করার জন্য সবসময় একটা ট্রেন্ডি মার্কেটই খুঁজতে হবে। এই যেমন ধরুন একটা ট্রেন্ড চলতেছে, দেন আরেকটা ট্রেন্ড চলতেছে, এরকম হচ্ছে একটা মার্কেট খুঁজতে হবে। অনেকেই বলে যে ভাই এটা রিয়েল মার্কেট অথবা ওটিসি মার্কেট, কোডটা ইউজ করবো। আপনার যে ইচ্ছা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। যেহেতু আপনি প্রাইস অ্যাকশন অথবা যেহেতু আপনার এটা একটা অ্যালগোরিদম বেসের উপরেই একটা নির্ধারণ করা, এগুলা বিষয় আসলে সব জায়গায় কাজ করে। আমি পার্সোনাল নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে? তো আপনি প্রথমেই ইন্ডিকেটরে যাবেন। ইন্ডিকেটরে গিয়ে যে মুভিং অ্যাভারেজ আছে, সেই মুভিং অ্যাভারেজ, 2টা মুভিং অ্যাভারেজ দিবেন। ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা মুভিং অ্যাভারেজ দিবেন হচ্ছে আপনার EMA 50 দিয়ে, আরেকটা হচ্ছে আবার আরেকটা নেবেন, সেটা হচ্ছে আপনার EMA 200 দিয়ে, মানে হচ্ছে 250। এই 2টা দিয়ে হচ্ছে আপনি 2টা মুভিং অ্যাভারেজ দিবেন। দেওয়ার পর এরকম 2টা লাইন এখানে এসে পড়বে। আপনার কালার যেটা মন চায় সেটাই রাখবেন। তাহলে হচ্ছে আপনি আবার ইন্ডিকেটরে যাবেন, সেটা যাওয়ার পর আবার RSI যাবেন। তো দেখেন, আমি আপনাদেরকে যদি একটা কথা ক্লিয়ার করি, এর আগেও আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়েছিলাম ভিডিওতে। দেখেন, আসলে আপনার একটা ইন্ডিকেটরের উপরেই আপনি অনেকগুলো স্ট্র্যাটেজি ইউজ করতে পারবেন যদি আপনি বুঝতে পারেন। এই জিনিসটা আসলে আমি একটু ঘাটাঘাটি করতে গিয়ে বের করে ফেলছি যে হ্যাঁ, জিনিসটা ভালোভাবে কাজ করতেছে। তো আমি 7 দিন ইউজ করছি, ইউজ করার পরই আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং আমি লাস্টে লাইভে ট্রেড নিয়ে আপনাদের দেখাবো যে আসলে এটা আমাদের কী পরিমাণ ওয়ার্ক করে অথবা কেমন কাজ করে। তো আপনাকে EMA যে RSI যেটা আছে, সেই RSI-এর একটা সেটিং আছে। সেটা হচ্ছে পিরিয়ড 14 রাখবেন, দেন হচ্ছে ওভারব্রড লেভেল 50, ওভারসোল্ড লেভেল 50, দেন হচ্ছে একটু বড় করে দিয়ে আপনার এখানে কোনো কাজ নেই, ঠিক আছে? এখানে আর আপনার কোনো কাজ নেই। এখানে জাস্ট আপনি এইভাবে হচ্ছে বড় করে দেবেন যেন আপনার বুঝতে সুবিধা হয়। এখন হচ্ছে আপনি স্ট্র্যাটেজিটা কীভাবে বুঝবেন, মেইনলি হচ্ছে আপনার মিডিলে যে এই রেড লাইনটা, এই রেড লাইনের উপরে যদি গ্রিন লাইন থাকে এবং এই 2টা যে লাইন আছে, এই 2টাকে আমরা বলি হচ্ছে মুভিং অ্যাভারেজ লাইন, MA লাইন যেটাই বলেন, EMA লাইনও বলতে পারেন। এই EMA লাইনের উপরে, মানে 2টা লাইনের উপরে যদি মার্কেটের ক্যান্ডেলগুলো থাকে, সেহেতু আপনি একটা ধারণা নিয়ে নেবেন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট। তো আমাদের হচ্ছে একটা আপ ট্রেন্ডের জন্য ভালো একটা ট্রেড খুঁজতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে এই 2টা লাইনের উপরে মার্কেট এবং যে এই যে রেড লাইনটা, এই রেড লাইনের উপরে হচ্ছে আমাদের এই গ্রিন লাইন। তো আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে এটা হচ্ছে আপ ট্রেন্ড। আমরা যদি ট্রেড নেই, এখন আপেই নেব এবং কোন জায়গায় নেব সেটা আমি ক্লিয়ার করতেছি, দাঁড়ান। এবং আপনি কখন বুঝবেন যে আপনাকে ডাউন ট্রেড নিতে হবে? আপনার এই যে এই 2টা লাইন আছে, যেমন ধরুন হচ্ছে এই দেখেন, এইখানে হচ্ছে 2টা লাইনের নিচে মার্কেটটা চলে আসছে। চলে আসার পর আপনি দেখবেন যে আপনার যে এই যে লাইনটা, এটা হচ্ছে আমাদের RSI লাইন। RSI যে পিরিয়ড লাইন, এই পিরিয়ডটা আসলে এই রেড লাইনের নিচে আছে কিনা। যদি নিচে থাকে এবং এই 2টা লাইনের নিচেও মার্কেট থাকে, সেটা আপনি বুঝবেন সেটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট। তো আপনি এখানে আসলে ট্রেডটা কীভাবে নেবেন এবং কীভাবে বুঝবেন? সো লেটস সি, আমরা হচ্ছে একটা মার্কেট আগে বের করি, লেটস সি।
তো এখানে ইউরো ইউএসডি ওটিসি এখানে হচ্ছে আমি একটা ভালো মার্কেট আপনাদের জন্য পেয়ে গেছি। তো এখানে কাহিনিটা হচ্ছে কি, আপনার এই আমাদের যে মার্কেট সেটা এই দুইটা লাইনের উপরে আছে, কিন্তু আমাদের হচ্ছে আরএসআই লাইনটা এই গ্রিন লাইনটা এই রেড লাইনের উপরে নাই। যদি চলে যায়, এবং আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে আমাদের এখন রিয়েল নলেজ লাগাইতে হবে, যে আমরা আসলেই রিয়েল নলেজটা কতটুকু মার্কেটের ভিতর লাগাইতে পারি। সেটা হচ্ছে আমাদের হরিজেন্টাল লাইনতে আমরা দেখবো এখানে কোনো সাপোর্ট আছে কি না। যদি আমরা এর পরবর্তীতে ক্যান্ডেলে কোনো ট্রেন্ড দেখে এখানে একটা ভালো সাপোর্ট আছে, আমাদের যদি এইখানে যদি মার্কেটটা নিচে না আসে, এখান থেকে যদি ফল ব্যাক করে, এখানে কিন্তু আমাদের ভালো একটা সাপোর্ট আছে। কীভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে পারি, এটা আমাদের ভিডিও আছে, আপনি দেখতে পারেন। আমি এইখানে আর বিস্তারিত আলাপ আলোচনা করব না। আর ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে আপনি হচ্ছে দুইটা ট্রেড লাইন নিয়ে নেবেন। সো লেটস সি, আমরা দুটো ট্রেড লাইন নিয়ে নিব। সেইটা খুবই ইজি, আপনাকে জাস্ট মার্কেটে বসে বসে এটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে মানে কতটুক ইজি বা কতটুক সহজ এই জিনিসগুলা। আমরা আসলে বোকাদের মতো কাজ করব না, আমরা প্রপার একটা এন্ট্রির জন্য ওয়েট করব সব সময়। আপনারা যখনই দেখবেন যে আপনাদের মার্কেটটা এই দুইটা রেড লাইনের উপরে আছে এবং আমাদের যে আরএসআই লাইনটা ওই রেড লাইনের উপরে আছে, সেক্ষেত্রে আপনি সাপোর্ট নেবেন, সাপোর্ট লাইন নেবেন, রেড লাইন নেবেন। যখনই দেখবেন সেখানে হিট করছে, মানে হচ্ছে ও রেড ক্যান্ডেল দিয়ে হিট করছে, তখনই আপনি সেখানে হচ্ছে একটা আপডেট দিতে পারবেন। যদি ওই সাপোর্টে হিট করে, আমরা আসলে মেইনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করব, কিন্তু হচ্ছে এইখানে এই দুইটা ইন্ডিকেটরের মাধ্যমে আরও অ্যাকুরেসিটা বাড়াই দেব। তো চলুন, আমাদের হচ্ছে যেহেতু এখানে একটা সাপোর্ট হিট করছে, আমাদের আরএসআই লেভেলটা একটু উপরে ক্লোজ দিত, সেহেতু আমরা পরবর্তী ক্যান্ডেল এই ক্যান্ডেলটা আমরা আপের জন্য যেতাম, বাট এখানে কিন্তু উপরে ক্লোজ দেয়নি, সেহেতু আমরা আপের জন্য যেতে পারছি না। আমাদের ট্রেডটা ওভারঅল আপেই আছে। তো লেটসি, আমরা হচ্ছে আরও মার্কেট খুঁজবো। চলুন আমরা হচ্ছে এই মার্কেটটাকে একটা ফেভারিট মার্কেট দিয়ে রাখি, যেন আমরা হচ্ছে পরবর্তী এই মার্কেটটা সেট আপটা যেহেতু আমাদের পরিচিত থাকে যেন। তো আমরা রানিং একটা মার্কেট এখানে পেয়ে গেছি। তো আমরা জাস্ট এখানে একটা হরিজেন্টাল লাইন নিব, এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ডে হরিজেন্টাল লাইন। এখানে কি কোনো সাপোর্ট আছে যেখানে মার্কেটটা, হ্যাঁ সাপোর্ট আছে, এবং হচ্ছে আমাদের মার্কেটটা হচ্ছে এই দুইটা রেড লাইনের নিচে এবং এই আরএসআই নিচে। আমার নেক্সট ক্যান্ডেল সিম্পল হচ্ছে ডাউনের জন্য যাব, এবং আমি আশা করি এটা আমরা প্রফিট করব, এটা নিয়ে কোনো টেনশন আমাদের করতে হবে না। তো লেটস সি আমাদের হচ্ছে রেজাল্টটা কি আসে। তো আমরা হচ্ছে এখানে এত বেশি কনফার্মেশন কীভাবে নিলাম এবং কীভাবে পেলাম। তো আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে আপনার যে মার্কেটটা আছে সেটা ডাউন ট্রেন্ড অথবা আপ ট্রেন্ড। যদি ডাউন ট্রেন্ড হয়, সেহেতু আপনাকে ডাউনে ট্রেড করতে হবে, এবং আপনাকে কীভাবে কনফার্মেশন পেতে পারেন যে হ্যাঁ আমি এখন ডাউনে ট্রেড করব। কনফার্মেশনের জন্য জাস্ট দেখবেন আপনাদের যে মার্কেটটা সেটা এই দুইটা রেড লাইনের নিচে আছে কিনা। যদি নিচে থাকে, এবং আরএসআই লাইনটা দেখবেন, এই আরএসআই লাইনটা মানে হচ্ছে এই রেড লাইনের নিচে আছে কিনা। যদি নিচে থাকে, সেটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেটে ডাউন ট্রেন্ড আছে এবং স্ট্রং ডাউন ট্রেন্ড আছে। আপনার জাস্ট এখন কাজটা হবে কি, আপনার জাস্ট এখন কাজটা হবে যে আপনি এই যেখানে ট্রেন্ড নেবেন সেই বরাবর আপনি হচ্ছে একটা লাইন টেনে নেবেন। লাইন টেনে দেখবেন যে সেখানে কোনো সাপোর্ট, রেজিস্ট্যান্স, সিক্রেট লাইন যে কোনো কিছু থাকে কিনা। যদি থাকে, আপনি তো ভালো একটা অ্যাকুরেসি পেয়ে গেলেন, ভালো একটা শিওর শট পেয়ে গেলেন। সব কিছু পাওয়ার মাধ্যমে আপনি আরও ভালো, সিম্পলি হচ্ছে আপনি ধরেন একটা ট্রেন্ড, এখানে হচ্ছে একটা ট্রেন্ড নিয়ে হচ্ছে, আমি আলহামদুলিল্লাহ প্রফিট করে ফেলেছি। তো আমি এই ট্রেডটা আপনাদের লাইভে প্রফিট করলাম এবং আপনাদের লাইভে বুঝে দিলাম, একদম ইজি পিজি গাইস। আপনাদের জাস্ট কি করতে হবে আমি আরও এক্সপ্লেন করতেছি সুন্দর করে, দাঁড়ান। আপনাদের জাস্ট সিম্পল একদম সিম্পল, আপনাদের জাস্ট হচ্ছে এইভাবে যে কোনো একটা লাইন বের করবেন মার্কেটের ভিতরে। ধরুন হচ্ছে উপরে একটা ট্রেন্ড আমাদের আছে, এবং আমাদের আপনি যদি একটু দেখেন আমাদের কিন্তু নিচেও একটা ট্রেন্ড আছে। তো আমাদের নিচে একটা ট্রেন্ড আছে, আমাদের হরিজন্টাল লাইনেও এখানে হচ্ছে একটা সাপোর্ট। এইভাবে হচ্ছে লাইনগুলো আপনি টেনে নেবেন। টেনে নেওয়ার পর আপনি সিম্পলি কনভার্সন কীভাবে পাবেন আরও ভালোভাবে বুঝেন। এখন আপনি জাস্ট দেখবেন যে আপনার মার্কেটটা যেহেতু ডাউন ট্রেন্ড চলতেছে, এবং এই দুইটা রেড লাইনের নিচে মার্কেট, এবং এই গ্রিন লাইন যে আছে এই আরএসআই লাইনটা সেটা হচ্ছে নিচে, সেহেতু আমরা কিন্তু একটা ডাউনের ট্রেন্ড নিয়েও ধরে নিয়েছি। এখন কখন নিব, যখন আপনি একটা এইরকম একটা লাইন টানবেন, রানিং হচ্ছে মার্কেটে টানতে থাকবেন ক্যান্ডেলের পর ক্যান্ডেল, এমনি সরাইতে থাকবেন। যখন সরাইতে যখন দেখবেন সেই লাইনের উপর প্রিভিয়াসলি মার্কেট বারবার অপোজিট ক্যান্ডেল দিয়ে গেছে, আপনি জাস্ট যখন ক্যান্ডেল হতে থাকবে, আপনি যখন এই ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে ক্যান্ডেল হতে থাকবে তুলতে থাকবেন। যখনই দেখবেন এখানে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লাইন আছে, তখনই ওই লাইনে আপনি স্টপ রাখবেন। যখনই গ্রিন ক্যান্ডেল ওই লাইনে হিট করবে, আপনি একটা ট্রেড নিয়ে নেবেন, আপনি প্রফিট করবেন। আর আপ ট্রেন্ডের বা আপের সিগন্যাল নেওয়ার ক্ষেত্রে আপনাকে জাস্ট এতটুকু ফলো রাখতে হবে, এই দুইটা যে আছে
এই দুইটা লাইনের উপরে মার্কেটটা থাকতে হবে এবং আমাদের RSI লাইনটা উপরে থাকতে হবে, এবং উপরে থাকার পর সেক্ষেত্রে যখনই থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে গ্রিনে ট্রেড নিতে হবে, মানে আপে ট্রেড নিতে হবে। এখন আপনার কাজ হলো আপনার কনফার্মেশন নেওয়া, আপনি আপে ট্রেডটা নিবেন কখন। তখন আপনি যখন মার্কেটটা রেড ক্যান্ডেল দিয়ে যাবে, রেড ক্যান্ডেল মানে হচ্ছে যেহেতু আপ ট্রেন্ড মার্কেট রেড ক্যান্ডেল দিয়ে যাচ্ছে, রেড ক্যান্ডেল দেওয়ার পর ওই রেড ক্যান্ডেল যেখানে ক্লোজিং, সেই ক্লোজিংয়ে এরকম একটা হরিজন্টাল লাইনটা নড়াচড়া করতে থাকবেন, অথবা ট্রেন লাইন তো আপনি আগের থেকে আঁকায় রাখছেন, তো ট্রেন লাইনটাও আঁকানো থাকবে। যখনই হচ্ছে রেড ক্যান্ডেল সেই হরিজন্টাল লাইন অথবা ট্রেন লাইনে টাচ করবে, তখনই হচ্ছে আপনি যেহেতু বুঝে গেছেন এটা একটা স্ট্রং আপ ট্রেন্ড, তখন একটা আপে ট্রেন্ড নিতে পারেন। হ্যাঁ, MTG ইউজ করবেন, বাট সবসময় ইউজ করবেন না, ভলিউম টলিউম চেক দিতে পারেন। আমি এখানে বলতে পারতাম যে আপ ট্রেন্ড হওয়ার পর যখন রেড ক্যান্ডেল দিয়ে আসে সাপোর্ট হিট করবে, তখন আপনি আপে ট্রেন্ড নিতে পারেন। আপনাদের সব কিছু মাথার উপরে দিয়ে যাবে, এই জন্য আমি একদম সহজভাবে বুঝাই দিলাম। যখন আপনি সাপোর্ট হিট করবেন, যখন এই মার্কেটটা উপরে চলে গেল, তখন এই রেজিস্ট্যান্সকে সাপোর্ট করে দিয়ে গেল, এরকম অনেক কাহিনী আছে যেগুলো আপনারা বুঝতে পারবেন না। তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। আপনি জাস্ট এইরকম ভাবে মার্কেটে যা ট্রাই করেন, ট্রাস্ট মি অনেক ভালো অ্যাকুরেসি দেয়। আমি নিজে টেস্ট করছি, অ্যান্ড আপনারা আগে ডেমোতে টেস্ট করবেন এবং প্রিভিয়াসলি মার্কেট দেখবেন যে এটা ভালোভাবে ওয়ার্ক করছে কিনা। যদি ওয়ার্ক করে থাকে সেক্ষেত্রে আপনি আপনার মানে ডেমোতে ভালোভাবে প্র্যাকটিস করার পর যদি বুঝেন হ্যাঁ সব কিছু ওকে আছে, আপনি লাইভে ছোটো ছোটো অ্যামাউন্টে ট্রেড করবেন। বাট সিরিয়াসলি ইন্ডিকেটর নিয়ে সিরিয়াসভাবে কখনোই বসবেন না ট্রেড করতে। এটা আপনি একটা শর্ট টাইম বলতে পারেন, শর্ট টাইম আপনি একটা কিছু শিখলেন, শর্ট টাইম শেখাটা কোনো কিছুই ভালো হয় না। বাট আপনারা যেহেতু এত ভিডিও চান, সেহেতু আপনাদের জন্য এইরকম সিক্রেট জিনিস আমরা শেখাইতে আসতেছি, এবং আমাদের যে লাইভে ক্লাস হচ্ছে সেখানে আমরা একদম লাইভ নলেজ দিয়ে আপনাদের শেখাচ্ছি, যেখানে আপনারা ভালো কিছু করতে পারবেন সত্যিকার অর্থে। তো তার জন্য আপনার ডিসক্রিপশন বক্সে আমাদের দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, তার মাধ্যমে হচ্ছে আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। তো সিম্পলি এইভাবে হচ্ছে আপনি স্ট্র্যাটেজির মাধ্যমে প্রফিট করতে পারবেন। কি ব্যাপার, ভালো লাগছে না? ভালো লাগবে ভাই। স্ট্র্যাটেজিটা আসলে এত মধুর এবং এত জোস, আপনারা যদি একবার এটাতে মন বসাইতে পারেন বা একবার সব কিছু সেট করতে পারেন, আপনি এইটার মাধ্যমে ভালো পরিমাণে একটা প্রফিট সবসময় করতে পারবেন। ঠিক আছে, তো সবাই আমাদের সাথেই থাকবেন। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। সেটার মাধ্যমে আপনি প্রতিদিন আপডেট পাইতে পারবেন এবং প্রতিদিন আমাদের মাধ্যমে কোর্সও করতে পারবেন। ভাই সব কিছু থাকছে, সব কিছু, কোনো টেনশনের দরকার নেই। তো আল্লাহ হাফেজ।